আসসালামু আলাইকুম। মঙ্গোলিয়া ই-ভিসার জন্য কিভাবে অনলাইনে নিজে নিজে আবেদন করবেন? আমি এখন আছি মঙ্গোলিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটের নিচে ভিসা ফি কান্ট্রি লিস্ট দেওয়া রয়েছে। ওকে, আমরা একটু উপরে চলে যাব। এখান থেকে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব। প্রথমে পার্ট 1 ডকুমেন্ট টাইপ অ্যান্ড ন্যাশনালিটি দিতে হবে। ন্যাশনালিটি, এইখানে যে ন্যাশনালিটিগুলো উল্লেখ রয়েছে তারাই মূলত ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। সো এখানে কিন্তু বাংলাদেশের নাম উল্লেখ নাই। যে সমস্ত কান্ট্রিগুলোর নাম উল্লেখ রয়েছে সে সমস্ত কান্ট্রি হিসেবে আমি আপনাকে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাচ্ছি। এলিজিবল কান্ট্রিগুলো থেকে কিভাবে আপনি আবেদন করবেন। এরপর ভিসা টাইপটা দিয়ে দিবেন অর্ডিনারি, অ্যাপ্লাই ফর ট্যুরিজম, একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন। আমাদের ইমেলটা চেক করব। আমরা ঠিক এইরকম একটা ইমেল পাবো। কনফার্ম অপশানে ক্লিক করব। সরাসরি আমাদেরকে এই পপ আপ ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে বলেছে আপলোড ফার্স্ট পেজ অফ ইউর পাসপোর্ট ফটো। সো পাসপোর্টের যেখানে বায়োডাটা পেজ বা বায়োডাটা ইনফরমেশনগুলো রয়েছে সেই পেজটা আপলোড করে দিব। ফাইল আপলোড এখানে ক্লিক করব। এটাকে চাইলে আমরা ক্রপ করে নিতে পারি। ওকে, সকল কিছু যদি ঠিক থাকে ক্রপ ডান এখানে ক্লিক করব। পাসপোর্ট কপিটা আপলোড হয়ে যাবে। পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, আইডেন্টিফিকেশন নাম্বার যদি আপনার এনআইডি কার্ড থেকে থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন, জেন্ডার দিয়ে দিবেন, পাসপোর্ট নাম্বারটা লিখে দিবেন, ডেট অফ বার্থ দিবেন, জন্ম তারিখ, পাসপোর্টের তথ্য অনুসারে আপনি কোন দেশের নাগরিক, কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্মগ্রহণ করেছেন, পাসপোর্ট ইস্যুইং কান্ট্রি কোন কান্ট্রি থেকে পাসপোর্টটা ইস্যু হয়েছে, প্লেস অফ বার্থ আপনি কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন, ম্যারিটাল স্ট্যাটাস দিব, টাইপ অফ পাসপোর্ট অটোমেটেড দেওয়া থাকবে, পাসপোর্ট ইস্যু ডেটটা দিব, পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিব, কারেন্ট অকুপেশন বর্তমানে আপনি কি কাজ করেন। আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেস ওনার দিবেন বা বিজনেস প্রোপাইটর দিবেন। আপনি যদি জব করেন কোন পোস্টে জব করেন, অ্যাকাউন্টেন্ট, ব্যাংকার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি স্টুডেন্ট লিখবেন। যদি আপনি বেকার থাকেন তাহলে আনএমপ্লয়েড লিখবেন। যদি আপনি রিটায়ার্ড পারসন হন তাহলে রিটায়ার্ড লিখবেন। হোম অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন। এক্ষেত্রে আমরা হাউস নাম্বার, রোড নাম্বার, ফ্ল্যাট নাম্বার, ফ্লোর নাম্বার, বাড়ির নেম এগুলো ইউজ করতে পারি। কন্ট্রাক্ট টেলিফোন নাম্বার, একটা ভ্যালিড টেলিফোন নাম্বার দিতে হবে কান্ট্রি কোড সহ। আপনার ফ্যামিলি মেম্বার কার সাথে যোগাযোগ করা হবে, এক্ষেত্রে আপনারা চাইলে স্পাউস, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার তাদের ইনফরমেশন দিতে পারেন। এক্ষেত্রে যার সাথে যোগাযোগ করা হবে তার নেম দিবেন, তার পার্সোনাল কন্ট্রাক্ট নাম্বার দিবেন। এরপর অ্যাড্রেস ইন মঙ্গোলিয়া, আপনি মঙ্গোলিয়ার কোথায় থাকবেন সিটিটা দিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট নেম দিতে হবে, সাব ডিস্ট্রিক্ট রয়েছে, ফুল অ্যাড্রেস আপনি কোথায় থাকবেন। যদি আপনার হোটেল বুকিং হয় তাহলে হোটেল বুকিং এর ডিটেলস ইনফরমেশন দিয়ে দিবেন। যদি ইনভিটেশন হয় তাহলে ইনভিটেশনের ডিটেলস ইনফরমেশন দিয়ে দিবেন। কন্ট্রাক্ট ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আপনার অ্যাকোমোডেশন লোকেশনের ফেসিয়াল ফটো, আপনার একটা ফটো অ্যাড করবেন। এরপর সাপোর্টিং ডকুমেন্টস অপশন পাবেন। আপনি কি ধরনের ডকুমেন্ট আপলোড করতে চাচ্ছেন, যেমন আপনি যদি এয়ার টিকিট আপলোড করতে চান এখানে ক্লিক করবেন, আপলোড অপশনে ক্লিক করবেন। আপনার ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে। এর বাইরে যদি আপনি আরো অন্যান্য ডকুমেন্ট আপলোড করতে চান অ্যাড নিউ ফাইলে ক্লিক করবেন। কি ধরনের ডকুমেন্ট দিতে চাচ্ছেন আদার, দেন অন্যান্য যে ডকুমেন্টস গুলো রয়েছে যেমন আপনার এমপ্লয়মেন্ট রিলেটেড, আপনার ফাইন্যান্সিয়াল রিলেটেড, কভার লেটার থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি এগুলো আপনি আপলোড করতে পারেন। এরপর পেয়ে যাব এডিশনাল ইনফরমেশন। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড অফ এনি অফেন্স অর ক্রাইম, আপনি কখনো কি কোনো ক্রাইম করেছেন কিনা, অপরাধ করেছেন কিনা। হ্যাভ ইউ এভার বিন ডিনাইড a Mongolia visa? No. Have you ever applied for a Mongolia visa with a different name? অন্য কোনো নামে আপনি মঙ্গোলিয়া ভিসার জন্য আবেদন করেছেন কিনা? No. কনফার্মেশন অফ অ্যাড্রেস, এই ক্ষেত্রে তিনটা অপশন রয়েছে। এক নম্বর অপশন হচ্ছে আপনার পেইড হোটেল বুকিং লাগবে। দুই নম্বর হচ্ছে যদি ইন্ডিভিজুয়ালি কেউ আপনাকে স্পন্সর করে, ইনভিটেশন করে তার সেই রিলেটেড ইনফরমেশন। তিন নম্বর হচ্ছে আপনি যদি গ্রুপ ট্যুরে যান ট্যুর অপারেটরের মাধ্যমে তাহলে তার ইনফরমেশনগুলো দিতে হবে। এক্ষেত্রে আমি এক নম্বর পয়েন্টটা দিয়ে দিচ্ছি। এক নম্বর পয়েন্টে আমরা আমাদের হোটেল রিজার্ভেশন কপি এবং পেমেন্ট স্লিপগুলো আপলোড করে দিব। এরপর নেক্সট অপশানে ক্লিক করব। পার্ট 3তে পারপাস অ্যান্ড ডিউরেশনটা পেয়ে যাব। কত তারিখে আমরা অ্যারাইভ করতে চাচ্ছি, কত তারিখে যেতে চাচ্ছি এবং কত তারিখে আমরা ফেরত আসব। আমাদের টোটাল কত দিনের ট্যুর তা এখানে দেখা যাবে। নেক্সট অপশানে যাব। পার্ট 4 ডাটা কনফার্মেশন, আমরা যে ডাটাগুলো ফিল আপ করেছি এগুলো কনফার্ম কিনা আমরা রিচেক করে নিব। নিচে চলে যাব, এখানে একটা চেক মার্ক করব, ওকেতে প্রেস করব, সাবমিট অপশানে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার জন্য এখানে কয়েকটা পেমেন্ট মেথড রয়েছে। আমরা ক্রেডিট কার্ড দিয়ে আমাদের পেমেন্টটা করব, মাস্টার কার্ড এখানে ক্লিক করব, কনফার্ম অপশানে ক্লিক করব।
টোটাল অ্যাপ্লিকেশন ফি 51.5 ইউএসডি। যত নিয়মে কার্ড ইনফরমেশনগুলো দিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফিটা পে করে দিব। এরপর 48 ঘন্টার মধ্যে আমরা আমাদের ভিসা রেজাল্টটা পেয়ে যাব। এভাবে আপনি মঙ্গোলিয়ার ই ভিসার জন্য আবেদন করতে পারেন।